আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনকার মতো কাজ আজকেও শুরু হয়ে গেল। এই যে বন্ধুরা দেখতেছেন আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। কথা বলতে বলতে নাস্তা আমার রেডি হয়ে গেল। এই যে বড় বড় এবং মোটা মোটা করে বানিয়ে ফেলেছি খুব অল্প সময়ের ভিতরে চটজলদি সকালের ব্রেকফাস্ট। আগের দিনের মুরগির মাংসের তরকারি আছে আর এখন পরোটা গরম গরম সেটা দিয়ে হয়ে যাবে আজকের সকালের ব্রেকফাস্ট। সকালে খানাপিনা শেষ করে আমি আমার ছোট্ট সোনামণিকে নিয়ে চলে আসলাম ছাদে, বেশ কিছু ভিজা কাপড় চোপড় নিয়ে। আর ছোট্ট সোনামণির বাবাটা চলে গেল তার কর্মস্থলে। সারা রাত অঝোর ধারায় বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতিটা যেন একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। মনে হয় যেন এখন উইন্টার সিজন। আসলে তো তাই নয়, সারা রাত বৃষ্টি হওয়ার কারণেই প্রকৃতির অবস্থা এরকম দেখাচ্ছে। এই যে কৃষ্ণ কালো পাখিটি আসমান জুড়ে ভেসে বেড়াচ্ছে, মনে হয় যেন অনেক খুশিতে সে আজকে পাগল পারা হয়ে গেছে। ও আসমান জুড়ে উঠতে থাক আর আমরা ফিরে যাই আমাদের নীড়ে। ফিরে এলাম নীড়ে, ছোট্ট সোনামণিকে একটা ড্রাগন কেটে দিলাম। ও ড্রাগন খেতে খেতে আনন্দে মেতে থাক আর আমিও দুপুরের আয়োজনে মেতে থাকি। প্রিয় বন্ধুরা দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে আমার সকল ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার মুঠোফোনে। আর হ্যাঁ, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কথার ফাঁকে ফাঁকে আমি কলমি শাকগুলি কুচি কুচি করে কেটে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে তারপরে আমি শাকগুলিকে দিয়েছি। তারপরে নেড়েচেড়ে একটা মজাদার রেসিপি তৈরি হয়ে গেছে। এই যে ইলিশ মাছটা বের করে রেখেছি, এখন ইলিশ মাছটা কেটে টুকরো টুকরো করে ধুয়ে তারপরে তেলে ভেজে তারপরে আমি বেগুন দিয়ে এটাকে রান্না করব। আর এই শিং মাছগুলোকে আমি এখন ফ্রোজেন করে রাখবো। এগুলোকে আমি স্কিনটা পরিষ্কার করে নিই, যখন নামাবো তখন পরিষ্কার করে করে রান্না করব ইনশাআল্লাহ। এই যে ডিম ভর্তি শিংগুলোকে এখন আমি বক্সে আটকে তারপরে ফ্রোজেন করে রাখবো। এরপরে একটি প্যানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমার ভাত রান্নাও হয়ে গেল কথার ফাঁকে ফাঁকে। এখন আমি কয়েকটি বেগুন টুকরো টুকরো করে কেটে তারপরে ইলিশ মাছের তেলে ভেজে নেব। ভাজার পরে আমি এই ডিম ভর্তি ইলিশ মাছ দিয়ে বেগুনগুলোকে আমি রান্না করে নেব। একটু মাখা মাখা ঝোল করে করে রান্না হবে। এই যে আমার ফাইনাল লুক, বেশ দেখতে চমৎকার হয়েছে, তেমনি খেতেও মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। সেই পুরনো প্রবাদ মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ আর বেগুন দিয়ে কে না পছন্দ করে বলুন তো। এই যে আমার কলমি শাক, এবার কলমি শাকের ভাজি আর ইলিশ মাছ দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। এই যে প্রকৃতির মাঝে আছে কয়েকটি চতুষ্পদ জন্তু, এই যে তারা মাঠে ঘাস খাচ্ছে, বেশ ভালোই দেখাচ্ছে আমার কাছে। আর এই চতুষ্পদ দ্বারা আমরা মানুষ জাতি অনেক অনেক উপকারে সাধিত হই, তাই না? চলুন বন্ধুরা এইবার একটি প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির গান হয়ে যাক। আমি পায়েল চঞ্চল পায়েল, ঘরেতে থাকি নাই আমার মন, বনবাদারে ঘুরি সারাক্ষণ, বনবাদারে ঘুরি সারাক্ষণ। ফুলের কানে কথা কই, পাখির কানে কথা কই, নয় ফুল নয় পাখি আমি যেন হই,
নয় ফুল নয় পাখি আমি যেন হই। শোন রে আকাশ শোন, শোন রে বাতাস শোন, শোন তোরা শোন। নদীর কানে কথা কই, ঢেউয়ের কানে কথা কই। নয় ঢেউ নয় নদী আমি যেন হই। নয় নদী নয় ঢেউ আমি যেন হই। শোন রে আকাশ শোন, শোন রে বাতাস শোন, শোন তোরা শোন। আমি পায়েল চঞ্চল পায়েল, ঘরেতে থাকি নাই আমার মন। বনবাদারে ঘুরি সারাক্ষণ, বনবাদারে ঘুরি সারাক্ষণ। বন্ধুরা, আকাশে মেঘের ডাকের জন্য একটু বিঘ্ন ঘটে গেল। আকাশে মেঘের গুরুম গুরুম ডাকে আমার ভয়েসে সমস্যা হয়ে গেল একটু, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো। আর হ্যাঁ, ভিডিওটি একটুখানি যদি ভালো লেগে আর যদি মনে চায় তাহলে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে প্রকৃতির মাঝে সন্ধ্যা নেমে এলো। সূর্যি মামার বিদায়ের ঘণ্টা বেজে গেল, আর সেই সাথে চাঁদ মামার আগমনের বার্তা নেমে এলো। আর সেই সাথে আমাদেরও এখন নিরে ফিরে যাওয়ার সময় হয়ে এলো। তাই তো এখানেই বন্ধুরা বিদায়ের পালা। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে এখানেই বিদায় নেব। সবার প্রতি অফুরন্ত ভালোবাসা দোয়া আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালোবাসা অবিরাম, আর আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। আবার যেন দেখা হয়ে যায় নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।